ইউক্লিডের 5টি স্বীকার্য বর্ণনা করো। ইউক্লিড একজন গ্রিক গণিতবিদ, আর তার 5টি স্বীকার্য তিনি প্রমাণ করেছেন যে এরকম যে 5টি স্বীকার্য আমাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এই ইউক্লিডের 5টি স্বীকার্যের মধ্যে দেখি, তাহলে আমরা প্রথমে দেখব বিন্দু, সরলরেখা ও সমতল প্রাথমিক ধারণা হিসেবে গণ্য করা তাদের বৈশিষ্ট্যকে স্বীকার করে নেওয়া হয়। এই বিন্দু, সরলরেখা, সমতলকে প্রাথমিক ধারণা হিসেবে গ্রহণ করে তাদের বৈশিষ্ট্য, এই বিন্দুর একটা বৈশিষ্ট্য আছে, সরল রেখার একটা বৈশিষ্ট্য আছে, সমতলের একটা বৈশিষ্ট্য আছে, এদের বৈশিষ্ট্যকে স্বীকার করে নেওয়া হয়। আর এই স্বীকৃত বৈশিষ্ট্যগুলিকে জ্যামিতিক স্বীকার্য বলা হয়। আমাদের এই জ্যামিতিক স্বীকার্য কি? এই বৈশিষ্ট্যগুলিকে, যে বিন্দুর একটা বৈশিষ্ট্য আছে, সরল রেখার একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলিকে জ্যামিতিক স্বীকার্য বলা হয়। বাস্তব ধারণার সঙ্গে সঙ্গতি রেখে এই স্বীকার্যসমূহ নির্ধারণ করা হয়েছে। এই স্বীকার্যগুলি কে করেছেন? ইউক্লিডগুলি এই বাস্তব ধারণার সঙ্গে সঙ্গতি রেখে এই স্বীকৃতসমূহ নির্ধারণ করেন। তাই ইউক্লিডের প্রদত্ত 5টি স্বীকার্য হলো, আমরা যদি দেখি ইউক্লিডের 5টি স্বীকার্যের মধ্যে একটি যদি আমরা দেখি, প্রথমটি স্বীকার্য 1, আমরা যদি দেখি এই প্রথম স্বীকার্য হচ্ছে কি, একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরল রেখা আঁকা যায়। আমরা যদি তার স্বীকার্যটা লিখি, এই ইউক্লিডের 5টি স্বীকার্যের মধ্যে আমরা যদি প্রথমটা দেখি, এই স্বীকার্য 1, একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি মাত্র সরল রেখা আঁকা যায়। আমরা যদি এরকম একটি বিন্দু ধরি, এখানে একটি বিন্দু, এখানে আরেকটি বিন্দু, তাহলে এই একটি বিন্দু থেকে আরেকটি বিন্দু পর্যন্ত বলা হয়েছে যে একটি মাত্র সরল রেখা আঁকা যায়। আমরা যেভাবে আঁকি, এই বিন্দু থেকে এই একটি এ বিন্দু দিলাম, একটা বি বিন্দু, এই বিন্দু দুটি থেকে কি করা যায়? একটি মাত্র সরল রেখা আঁকা যায়। যেভাবে আঁকি একটি মাত্র সোজা আঁকা সরল রেখা আঁকা যাবে, বক্র রেখা আঁকলে অনেকগুলো আঁকা যাবে, কিন্তু বলা হয়েছে যে একটি মাত্র সরল রেখা আঁকা যায়। তাহলে এটা একটা মানে এই বৈশিষ্ট্যের সাথে সঙ্গতি রেখে এই স্বীকার্যটা এই ইউক্লিডে তৈরি করেছিলেন, প্রমাণ করেছিলেন। স্বীকার্য 2, খণ্ডিত রেখাকে যথেচ্ছাভাবে বাড়ানো যায়। বলা হচ্ছে একটি খণ্ডিত রেখাংশকে যদি আমরা ইচ্ছে করি যতটুকু ইচ্ছে ততটুকু বাড়ানো যায়। তাহলে এই স্বীকার্য 2তে বলা হচ্ছে খণ্ডিত রেখাকে যথেচ্ছাভাবে বাড়ানো যায়। এরপরে যদি আমরা স্বীকার্য 3 দেখি, স্বীকার্য 3, অর্থাৎ যে কোনো কেন্দ্র এবং ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকা যায়। অর্থাৎ যে কোনো একটি কেন্দ্র হতে পারে, এরকম এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, বা ডি হতে পারে, যে কোনো কেন্দ্র। আমরা ধরি এরকম এই ও একটি কেন্দ্র, যে কোনো কেন্দ্র হতে পারে। এখানে বলা হচ্ছে যে কোনো কেন্দ্র এবং যে কোনো ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ হতে পারে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, বা 1000 মিটার, 2000 মিটার, বা 1 কিলোমিটার, বা 5 সেন্টিমিটার, বা 5 ইঞ্চি। তাহলে এই যে কোনো ব্যাসার্ধ নিয়ে বলা হচ্ছে যে একটি বৃত্ত আঁকা যায়। আমরা যদি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত আঁকি, এরকম 2 সেন্টিমিটার, তাহলে এরকমভাবে আমরা ফ্রি হ্যান্ড এঁকে নিচ্ছি। তাই বলা হচ্ছে যে একটি বৃত্ত আঁকা যায়। তাহলে যে কোনো কেন্দ্র ও এবং ব্যাসার্ধ নিয়ে আমরা কি ও কেন্দ্র বা বি কেন্দ্র বা সি কেন্দ্র বা ডি কেন্দ্র, যে কোনো কেন্দ্র নিয়ে একটি বৃত্ত আঁকা যায়। এরপরে যদি আমরা দেখি স্বীকার্য 4, স্বীকার্য 4, সকল সমকোণ পরস্পর সমান। অর্থাৎ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাই বলা হয়েছে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি আকৃতি যেই কোনো কোণই সমান হবে, পরস্পর সমান। এরকম আমরা যদি এরকম আঁকি, এই এ বি একটি রেখার উপর একটি লম্ব আঁকলাম, তাহলে এর এই কোণ সমান এই কোণ 90 ডিগ্রি। বা আমরা যদি এরকম একটি কোণ আঁকি, তাহলে এটা একটি কি 90 ডিগ্রি। তাহলে আমরা যদি আয়ত আকৃতি একটি আয়তক্ষেত্র আঁকি, এর 4টি কোণই সমকোণ। তাহলে যেই কোনো সমকোণেই বলা হয়েছে যে পরস্পর সমান, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে সকল সমকোণ পরস্পর সমান। তাহলে এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ, প্রত্যেকটি কোণ সমান। আমাদেরকে বলা হয়েছে ইউক্লিডের 5টি স্বীকার্য বর্ণনা করতে। আমরা এই 4টি বর্ণনা করলাম, এবং সর্বশেষ হচ্ছে যে পঞ্চমটি বলা হয়েছে একটি সরল রেখা 2টি সরল রেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণের চেয়ে কম হলে রেখা দুটি যথেচ্ছভাবে বর্ধিত করলে যেই দিকে কোণের সমষ্টি 2 সমকোণের কম, বলা হচ্ছে যে দুটি সরল রেখা যদি কোনো একটি সরল রেখা ছেদ করে, তাহলে এই ছেদকের অন্তস্থ কোণ, একই পাশের অন্তস্থ কোণ, বলা হচ্ছে যে একই পাশের
ছেদ করলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, অর্থাৎ এই কোণ যোগ এই কোণ যদি সমকোণ দুই সমকোণের চেয়ে কম হয়, তাহলে যেই পাশে দুই সমকোণের চেয়ে কম, তাহলে এই পাশে রেখা দুটি বর্ধিত হলে কোনো এক জায়গায় এরা মিলিত হবে। আমরা যেরকম বর্ধিত করতে থাকি, তাহলে এরা ওই কোনো এক জায়গায় মিলিত হবে। এটাই আমাদেরকে শিকার যে 5-এ বলা হয়েছে, 5-এ বলা হয়েছে, আমরা যদি বর্ধিত করি তাহলে এই রেখা দুটি পরস্পর কোনো এক জায়গায় এরা মিলিত হবে। তাহলে আমরা দেখা যাচ্ছে এটা মিলিত হচ্ছেন। তাহলে শিকার যে 5-এ বলা হয়েছে যে একটি সরল রেখা দুটি সরল রেখাকে, এই আমরা যে সবুজ রেখাটা যে একটি সরল রেখা, এই দুটি সরল রেখা এই পিঙ্ক কালারের দুটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে, এই ছেদকের এক পাশে, এই পাশে অন্তস্থ কোণ, এই একটা অন্তস্থ কোণ, এই একটা অন্তস্থ কোণ, এই দুটো অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি যদি দুই সমকোণ 180 ডিগ্রি চেয়ে ছোট হয়, 180 ডিগ্রি চেয়ে ছোট হয়, 180 ডিগ্রি চেয়ে ছোট হয়, তাহলে বলা হয় এই দুটি কোণের সমষ্টি। তাহলে এই দুটি রেখা যদি বর্ধিত করা হয়, যথাযথভাবে বর্ধিত করা, ইচ্ছা মতো যদি আমরা বর্ধিত করব, কোনো এক সময় এরা মিলিত হবে, এটাই বলা হয়েছে। অর্থাৎ যেদিকে এই কোণের সমষ্টি এক সমকোণের চেয়ে দুই সমকোণের চেয়ে ছোট, তাহলে ওই দিকে ওরা মিলিত হবে। যদি এরকম হয় দুটি সরল রেখা, এটা একটি সরল রেখা এবং এই আরেকটি সরল রেখা সোজাসুজি আরেকটি রেখা পরস্পর দুটিকে ছেদ করলে যদি সমান হয়, এই দুটি কোণের সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান হয়, সমান এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে, রেখা দুটি সোজা চলবে। তাহলে এই কোণ সমান 90 ডিগ্রি, এই কোণ সমান, তাহলে এই দুটি লম্ব যথাযথভাবে চলে এরা কখনোই মিলিত হবে না। তাহলে এরা দুটি সমান্তরাল। যদি সমান্তরাল না হয়, এই এদের কোণ দুটি সমান হবে না, এখানে এই কোণটা ছোট হবে, এই কোণটা ছোট হবে। তাহলে যেই পাশে ছেদকের যেই পাশে কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি চেয়ে ছোট হবে, তাহলে ওই রেখা দুটি যেই পাশে কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি ছোট, তাহলে ওই পাশে রেখা দুটি যদি বর্ধিত করা হয়, তাহলে ওরা এক জায়গায় মিলিত হবে। আমরা এই 5টি শিকার যে ইউক্লিডের 5টি শিকার আমরা কি করলাম, এখানে বর্ণনা করলাম। এই একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি মাত্র সরল রেখা আঁকা যাবে। কিন্তু আমরা যদি আঁকা বাঁকা আঁকতে যাই এরকম, তাহলে অনেকগুলো আঁকা যাবে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এই সোজা একটি সরল রেখা আঁকা যাবে। এই খণ্ডিত রেখাকে যদি যথেচ্ছভাবে বাড়ানো যায়, একটি রেখার যে খণ্ডিত অংশ থাকে এটাকে আমরা ইচ্ছে মতো এদিকে বাড়াতে পারি, এদিকেও বাড়াতে পারি। যে কোনো কেন্দ্র এবং ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকা যায়। এখানে ও কেন্দ্র বা বি কেন্দ্র বা সি কেন্দ্র যে কোনো কেন্দ্র হতে পারে, বা ডি কেন্দ্র বা যে কোনো কেন্দ্র হতে পারে। তো বলা হচ্ছে যে কোনো ব্যাসার্ধ 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার 5 মিটার যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকা যায়। তাহলে সকল সমকোণ পরস্পর সমান, অর্থাৎ এই আমরা যেভাবে সমকোণ আঁকি, তাহলে এই সমকোণী ত্রিভুজ আঁকতে পারি, সমকোণী চতুর্ভুজ আঁকতে পারি, সমকোণী বা একটি রেখার একটা উল্লম্ব বলে এটি একটি সমকোণ। তাহলে এগুলি কি পরস্পর সমান। তাহলে আমাদেরকে বলা হয়েছে এই কোণগুলি পরস্পর সমান। স্বীকার্য 5-এ বলা হয়েছে দুটি সরল রেখা, একটি সরল রেখা যদি দুটি সরল রেখাকে ছেদ করে এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, অর্থাৎ এই বিগড়ের ভিতরে কোণগুলি যদি সমষ্টি 180 ডিগ্রি চেয়ে ছোট হয়, অর্থাৎ এই সবুজ কোণগুলির সমষ্টি যদি 180 ডিগ্রি চেয়ে ছোট হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই রেখা দুটি যথেচ্ছভাবে বর্ধিত করলে আর এক জায়গায় মিলিত হবে। তাহলে এই জায়গায় ওরা মিলিত হচ্ছে, আমরা জানি এই অসীম পথে। তাহলে যদি স্ট্রেট সোজা হয় তাহলে রেখা কখনো মিলিত হবে না। তাহলে এটাই শিকার্য ইউক্লিডের তার শিকার্য 5টি শিকার্য আমরা এখানে বর্ণনা